नमस्कार बंधुरा फुटন্ত गरम जलेर मध्य काचा पटल और काचा टमेटो दिए आज के आमी आपनादेर संगे दारुण एकटी रेसिपि शेयर करब। और ये गरम जलेर मध्य काचा टमेटो काचा पटल दिए जे रेसिपि तैरी होबे आपनाराओ हयतो देखले सेटा अबाक हये जाबेन। ताई बंधुरा भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखार अनुरोध रइल। और आशा करछि आजकेर भिडियोटी यदि आपनादेर भालो लागे ताहले चैनलटिके अवश्यई एकटा सबस्क्राइब करे देबेन। ताहले चलुन आजकेर भिडियोटी शुरू करछि। रेसिपिर शुरूते प्रथमेई आमी एकटा कड़ाई बसिए दिएछि ओभेने और तार मध्य किछुटा जल निएछि। जलटा जखन हालका करे फुटते शुरू करबे और तारपरे ओई जलेर मध्य आमी कयेकटा पटल दिए देब। पटलेर किन्तु आमी दु माथाटा केटे निएछि और तारपरे आमी 5टार मतन पटल दिए दिएछि और एरपरे आमी दिलाम एकटा गोटा टमेटो। एबारे आमी ओई गरम जलेर मध्य दिलाम काँचा लंका और तारपरे दिচ্ছি 10-12 कोয়া रसुन। एबारे आमी एर मध्य ऐड करছি 1 चामच नुन और तारपरे आमी देब 1 चामच काँचा सर्षेर तेल। और ये सब किछु दिए आज के आमी आपनादेर संगे एकटी मैजिक रेसिपि शेयर करते चलेछि। एकटू चामच दिए नेड़े दिलाम, तारपरे आमी एकटा ढाकना दिए ढेके देब। एबारे कड़ाईटाके आमी एकटा ढाकना दिए चापा दिलाम যতক্ষণ না পর্যন্ত পটল আর টমেটো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আর এবারে আমি দেখে নেব পটলটা কতটা সিদ্ধ হয়েছে। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচটা যখনই আমি পটলের মধ্যে দিচ্ছি পটলের মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে যাচ্ছে আর তাতেই বোঝা যাচ্ছে পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। সব কিছু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে সব কিছুকে আমি একসাথে নামিয়ে নেব। এই সমস্ত কিছু একসাথে একটা পাত্রের মধ্যে নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। পটল টমেটো এছাড়া রসুন লঙ্কাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি পটলগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা ভিডিওটিকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। পটলটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, তারপরে টমেটোর খোসাটা ফেলে দেব আর এবারে টমেটোটাও আমি মাখিয়ে নেব। টমেটো মাখানো হয়ে গেলে রসুনগুলো এবারে আমি ভেঙে নেব। আর রসুনগুলো ভাঙা হয়ে গেলে তারপরে আমি লঙ্কাগুলো ডলে নেব আর তারপরে সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর বন্ধুরা পটলের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। পটলের গা থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলবো না, ওই জল শুদ্ধই পটল একসাথে মেখে নেব। এবারে সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে পটল মাখানো হয়ে গেছে আর এবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। তারপরে আমি ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল আর তার মধ্যে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। হাতে মাত্র 15 সেকেন্ড টাইম নিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। এছাড়া বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে পটলের একটি দারুণ রেসিপি আপনারা চাইলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন। দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছে। এখন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা এবার কিন্তু পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর টমেটো সিদ্ধ আর সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। পটলের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু এবারে পুরোপুরি টেনে নেবে।
একটু হালকা করে নেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। এবারে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো। সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে আরও একবার আমি রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পটল থেকে জলটা পুরোপুরি টেনে যাচ্ছে আর এটা একদম পুরো শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাকে রান্না করে যেতে হবে। এইভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নেব, না হলে নিচ থেকে পুড়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাই জন্য আমি 1/2 চামচের মতন চিনি দিলাম। এবারে চিনি পটলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পটলের এই রেসিপিটি রান্না হয়ে গেলে গরম থাকতে থাকতেই পরিবেশন করবেন। রুটি দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু এখন রান্না মোটামুটি হয়েই আসছে, পটলের থেকে আরেকটু জলটা টেনে যাবে। আর এখন কিন্তু বন্ধুরা পটলের থেকে এই জলটা পুরোপুরি টেনে গেছে আর অনেকটা কিন্তু শুকনোও হয়ে গেছে এই রেসিপিটি। আর এই দেখুন বন্ধুরা, এটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর গরম গরমই পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।